আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। যে আপনাদের কাছে আজকে কি নিয়ে আসলাম বুঝতেই পারতেছেন, থাম্বনেল দেখে অবাক হয়ে গেছেন বুঝি। না, অবাক হবারই কথা, কারণ দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো আজকে সবাইকে দাওয়াত করা হয়েছিল ইফতারির জন্য। একটা ইফতারির আর কি, সবাইকে প্রতিবার ইফতারিতে দাওয়াত করা হয় ননদদের। রোজার দিনে একসাথে ইফতারি করার আনন্দই আলাদা, আর তা হবে না কেন? তো আর একা একা কাজ করা তো অনেক কষ্টকর ব্যাপার। তো এই যে আমার ছোট ননদিনী রায়বাঘিনী, সে খুব সুন্দর করে আমার সাথে হাতে হাতে কাজ করতেছিল। সাথে আমার মেয়ে ছিল, আর এই যে ভিডিও ধারণ করেছে, এটা আমার মেয়ে ভিডিও ধারণ করে দিয়েছে। আর ওরা দুইজন মিলেই যতটুকু করার করেছে। আমার এটা মাথায় ছিল না ভিডিও করার কথা, আর সময়ও পাচ্ছিলাম না। বোঝেন যে অনুষ্ঠান বা একটা খাওয়ার আয়োজন করলে রাঁধুনির একটু কষ্টই হয়ে যায়। তারপরেও সবাই মিলেই কাজ করা হয়েছে, যেহেতু রোজা। অন্য দিন বেশিরভাগ সময় একা একাই করতে হয়, কারণ তখন অপরন্ত সময় থাকে। আর একটা টাইম, এই টাইমে আজান দিবে, এক টাইমে বসতে হবে খেতে। সবাই মিলে কাজ না করলে আর কি কাজ হয় না। তো এই যে রায়বাঘিনী সুন্দর করে রোলগুলো করে নিচ্ছিল, আমি ইয়াগুলো করে দিছিলাম। আর এর আগে শীটটা এনেছিলাম, আপনারা দেখেছিলেন। তো এই শীট দিয়ে সুন্দর করে বানিয়ে নিচ্ছিল। আমি বলে দিলাম যেমন যেমন করেও করে নিচ্ছিল। আর দুষ্টুটা সব পারে, এত অলস, এটা মানে বলে বোঝাতে পারবো না আপনাদের। তো যাই হোক, আর বিশেষ করে অফিসে যায়, অফিস করে এসে ওর পক্ষেও সম্ভব হয় না সব কিছু করার। বোঝেনি তো, বাইরে যাওয়ার যানজটের দিন, এত মানে সব কিছুই খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, ও ভোরবেলা বলতে সকালে যায় 8টা সাড়ে 8টার দিক চলে যায়, আবার আস্তে আস্তে রাত 8:30 9টাও বেজে যায় এক এক দিন। কারণ অনেক দূর অফিস, আর আমাদের বাসা এক জায়গায়, আর ওদের দুই ভাই বোনের অফিসটা অনেক দূরে পড়ে গেছে, যার কারণে। তো যাই হোক, যা বলতেছিলাম, এই যে শর্টকাট কিছু ইফতারি বানিয়ে নিলাম, কারণ লোকজনের দাওয়াত করা হয়েছে ইফতারির জন্য। লোকজন বলতে দুই ননদকে, ননদ জামাই, তাদের বাচ্চা কাচ্চা আছে, সাথে আমার বোন জামাইও আছে। এই যে মেয়েটা আমি সব কিছু ভেজে দিচ্ছিলাম, নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল আর ভিডিও করতেছিল। আমি এই দুজনের উপরে খুবই সন্তুষ্ট। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মেয়েকে এবং মেয়ের মুন্নিকে, দুজনকেই। তোমরা এটুকু ভিডিও না করে দিলে আমি যে আমার দর্শকবিন্দুদের দেখাইতে পারতাম না, আমার বন্ধুদের দেখাইতে পারতাম না। তো খুব ভালো লাগলো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, তোমরা যদি এটুকু করে না দিতে। থ্যাংক ইউ বলেও করতে পারবো না আর কি, শেষ করতে পারবো না, সেটাও কম হয়ে যাবে। তো যাই হোক, এই যে আমার অল্প কিছু আয়োজন দর্শকবিন্দুদের সাথে একটু শেয়ার করলাম, বন্ধুদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার মেয়ে কি সুন্দর করে সাজিয়েছে সব কিছু, আমি খুবই সন্তুষ্ট দুজনের উপরই। আর বিশেষ করে মানে বেশি সন্তুষ্ট হয়েছি তোমাদের উপরে, এই যে তোমরা এতটুকু আমাকে উপহার দিয়েছো। এটা সব কিছুর পরই এটা সবচেয়ে বেশি বড় উপহার, সেটা হচ্ছে তোমরা এই যে ভিডিও করে দিয়েছো। তো যাই হোক, ওরা টেবিলে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। দুইজনই সবই করেছে, শুধু আমি মাঝখানে শুধু একটু ভাজাপুরি করেছি। আর ভাত তরকারি রান্নাটা আম্মু, মানে তরকারি রান্নাটা আম্মা করেছে। মাছ মাংস যা করার করেছে, বেশি কিছু না, 2 পদ করা হয়েছে। তো যাই হোক, আর এই যে দুইজন লেগে 2 পাগলি এগুলো করে নিয়েছে। আর ওই যে বড় পাগলি বসে বসে ডিরেকশন দিচ্ছিল। তো যাই হোক, তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে, যে তোমরা এতটুকু আমাকে উপহার দিয়েছো। আমি খুব সন্তুষ্ট তোমাদের উপরে, খুব খুশি। তোমাদের জন্য দোয়া রইল, অসংখ্য অসংখ্য দোয়া রইল, ভালোবাসা রইল।
তো সবাই অনেক মানে বেশি বেশি মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দর করে পরিপাটি করে ইয়া করছে, ইফতারের আয়োজনের মানে ভিডিওটা করেছে। আমি অত কিছু পারিনি, আর রোজা থেকে বেশি বেশি সব কিছু সবাই খেতেও মানে মনে ভালো লাগে না। আবার এখানে ওরা দুইজন লেগে এগুলো মানে প্লেটে প্লেটে করে নিচ্ছিল। এখন সময় অল্প একটুই সময়, তো সব কিছুই গুছিয়ে নিয়েছে, শরবত তারপরে প্লেটে প্লেটে সব কিছু দিয়ে নিয়েছে, আবার ভিডিও করেছে। ওদের উপরে আমি খুবই সন্তুষ্ট। আমি বলে বোঝাইতে পারবো না যে ওরা এত বড় একটা জিনিস আমাকে উপহার দিয়েছে। আর এই যে আমার তিন কন্যা, তিনজন খুবই লক্ষ্মী তিনটা মেয়ে আমার। বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ইফতারের আয়োজন সব কিছু কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে ছিল এই যে আমার ঈশা বুড়ির, এই যে এই বুড়িটা, যে বুড়িটার মুখ ধরেছে, এই বড় বুড়িটার জন্মদিন ছিল। আর এরা যে ছোট বুড়িটা, সে তো খুবই এক্সাইটেড ছিল তার বোনের জন্মদিনে সব কিছু সে মানে পাচ্ছিল ডাবল ডাবল বোনের সাথে সাথে। তো ওইখানে টেবিলে ছেলেরা বসলো, আর আমি আমার মেজননদ টেবিলে ওদের সাথে বসেছি, কারণ ছেলেদের পাশে থাকতে হয়, কারণ কি লাগে না লাগে ওখান থেকে চলে আসা যায় না। আর সবাই ওই যে বিছানার, আম্মার বিছানার উপরে সবাই বসে পড়ছিল। তো যাই হোক, এই তো আয়োজন এইটুকুই। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।